দোস্ত আমি আজকে চিকেনের পাতলা ঝোল বানিয়েছি আর ঝোলটা খুব টেস্টি হয়েছে। আর আমি কিভাবে বানিয়েছি দেখো। আমি 1.5টা রসুন কোয়া নিয়েছি আর 2 টুকরো আদরক নিয়েছি, ওকে কুচকুচি কেটে রেখেছি। 3টে পেঁয়াজ নিয়েছি ছোট বড় দিয়ে। আর ওই আদরক রসুনটা আমি পিষে রাখবো। আর এই কড়াতে তেল দিয়ে ওই মাংস নিয়েছি আমি, মানে 1 কিলোর একটু কম আছে, 750 বললেও চলে। তো মাংসটাকে আমি ভেজে নেব। ওই তেলটা দিয়ে মাংসগুলো আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। ভাজার সময় আমি ওর মধ্যে হলদি নুন কিছুই দেয়নি, সিম্পল মাংস দিয়েই ভেজে নিলাম, মাংসটাই ভেজে নিলাম। দেখো কিছু দেয়নি ওর মধ্যে, শুধু মাংসটা ভেজে নিয়েছি একটু। এবার ওতে আর একটু তেল দিয়ে দিলাম, যে ভাজা তেলটা ছিল তার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দালচিনি 2 টুকরো, 2-3টে এলাচি আর 2-3টে লং, আর দিলাম 2টো তেজপাতা, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। 3টে পেঁয়াজ যে আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে দিলাম। এবার একে একটু ভেজে নিলাম, নিয়ে এবার ওর মধ্যে আমি আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম, ওর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর দোস্ত আমি শুকনো লঙ্কা খাই না, তাই কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, তাই কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে তেমনি দেবে, আমি আমার হিসাব মতো দিয়েছি। এবার এটাকে একটু কষে নেব ভালো করে। তেল ওর মধ্যে দিয়ে দিলাম একটু হলদি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এবার এটাকে একটু কষে নেব। আর একটু তেল দিয়ে দেব, তেলটা কম লাগছে। তেল দিয়ে দিলাম, দিয়ে একে একটু ভালো করে কষে নেব। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি কেটে রেখেছিলাম, কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নিলাম। এবার ওর মধ্যে মাংসগুলো, যে মাংস ভেজে রেখেছিলাম, ওগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ভালো করে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মশলার ভিতরে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখলাম। আর দোস্ত নুনটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু দেখাতে পারিনি তোমাদের। নুন দেওয়া হয়ে গেছে ওর মধ্যে, আমার স্বাদ অনুসার নুন দিয়ে দিয়েছি। এবার আমি এই জল গরম করে রেখেছিলাম, এই গরম জলটা ঢেলে দিলাম। গরম জল দিলে মাংসতে টেস্টটা ভালো আসে। গরম জলটা ঢেলে দিলাম ওর মধ্যে। দিয়ে এর মধ্যে একে ভালো করে নাড়িয়ে, এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন আগেও দিয়েছিলাম অল্প, এবার স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার একে ঢেকে রাখলাম। ঢেকে এবার নামিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি ওটা, লেকিন এবার ধনেপাতা আর একটু কুচি দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে আমার মাংসটা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দেব।
দেখো এই গরম মশলা বানিয়ে রেখেছিলাম, আমি গুঁড়ো বানিয়ে রেখেছি, ওই একটু দিয়ে দিলাম। আগে গোটাও দিয়েছি, ওই জন্য অল্প দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সামান্য মানে 1-2 মিনিট ঢেকে দেব। ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, আর কেমন সুন্দর জাল উঠছে গুড়গুড়ি কাটছে। আমার হয়ে গেছে রান্না, এবার একে নামিয়ে দেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেল, নামিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা ভালো থেকো।